ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার পরই জোরদার করা হয় সীমান্ত নজরদারি, বসানো হয় চেকপোস্ট। যৌথ অভিযানের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় 4 জনকে। তবে এর মধ্যেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে হাদির উপর হামলাকারী দুজন ইতোমধ্যেই ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। তবে অভিযুক্তরা পালিয়েছেন কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় বিজিবি। সোমবার সংবাদ সম্মেলনে ময়মনসিংহের খাগড়হর ক্যাম্পের সেক্টর কমান্ডার জানান, মানব পাচারকারী ফিলিপস লালকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে। নালিতাবাড়ির দিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেফতার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপ। ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি, এটা হচ্ছে একজনের ভাষ্য। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখানে উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্য ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণে। এদিকে শেরপুর, সুনামগঞ্জ সহ বিভিন্ন সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত টহলের বাইরেও চলছে বিশেষ টহল। এর আগে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠে শুক্রবার হাদির উপর হামলার পরই 2 মোটরসাইকেল আরোহী প্রাইভেট কার যোগে ময়মনসিংহে আসেন। সেখান থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে উপজেলার সীমান্তবর্তী ভুটিয়ার কোনা দিয়ে ভারতে পালিয়ে যান। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।